আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিনের মতো সকালবেলা উঠে আগে আমার ছেলের জন্য আমি তুলসী পাতা আনতে যাচ্ছিলাম। তো এই যে দিক দিয়ে এই বাসাটা আসছি, দেখেন এই বাসাটা এত পরিমাণ সুন্দর, চারপাশে শুধু ঘাস দুবলা গাছগাছালা, অনেক সুন্দর লাগে। তারপরে হচ্ছে গিয়ে আমি এই যে দেখেন তার মাঝখানে আবার এত সুন্দর ফুল ফুটে আছে, তা দেখে আসলেও আমি মুগ্ধ হয়ে গেলাম। এই দেখেন আমার মেয়ের জন্য কিছু ফুল নিয়ে নিচ্ছি। এই এই ফুলগুলো কিন্তু অনেক সময় বাসার সামনে লাগালেও অনেক দেখতে সুন্দর লাগে, সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। তো যে কথা বলতেছিলাম আমি, যে আমার এক বান্ধবীর কাছে আমি অনেক দিন শুনতে পেয়েছিলাম যে ওর হাজব্যান্ড নাকি কথায় কথায় ওকে বলে যে আমি আরেকটা বিয়ে করব। তারপরে আমি হঠাৎ করে ওর সাথে অনেক দিন আমার যোগাযোগ ছিল না, এর মধ্যেই ওর সাথে আমার একদিন যোগাযোগ হওয়ার পরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি অবস্থা তোর। তারপর ওই আমাকে জানালো যে ওর হাজব্যান্ড নাকি আরেকটা বিয়ে করেছে। পরে আমি বললাম কেন, তুই তো বলতি যে না ওই এরকম না, ওই দুষ্টামি করে বলছে। আমি তোকে অবশ্যই বলেছিলাম যে দেখ, মানুষ দুষ্টামি করে হয়তো একদিন বলে, 2 দিন বলে, হয়তো 3 দিন বলে, প্রতিদিন কিন্তু বলে না। তারপরে তখন বলতো যে না আমার হাজব্যান্ড এরকম না, আমার হাজব্যান্ড কখনোই এই কাজ করবে না, ওই আমার সাথে দুষ্টামি করেই বলে। তারপরে আমি বললাম যে আচ্ছা। তখন ওই আমাকে জানালো যে ওর হাজব্যান্ড নাকি একটা মেয়ের সাথে তখন কথা বলতো। তো কথা বলাকালীন তখন তো জানতো না, ওর হাজব্যান্ড ওকে পরীক্ষা করতো যে দেখি আমার বউ কী রিয়াকশানটা দেয়। তারপরে ও হঠাৎ করে একদিন বাসায় ছিল না, কারণবশত ওর বাপের বাড়িতে চলে যায়। এর মধ্যে বউ নিয়ে বাসায় চলে আসে। বাসায় ওর শাশুড়ি ছিল, আর কেউ ছিল না। ওর শাশুড়ি যেহেতু আর কোনো ছেলে নাই, তার জন্য মেনে নিতেই হবে। ছেলের ভাত খেতে হলে তো ছেলের কথা শুনতেই হবে, ছেলে যা বলবে তাই তো শুনবে। আর বউরা যতই ভালো হোক, ছেলের কথাই শুনে, বউদের কথা কিন্তু শাশুড়িরা তেমন কিছু শুনবে না। তারপরে হচ্ছে গিয়ে এভাবে মানে কিছুই করার নাই। আর এদিক দিয়ে ওর একটা মেয়ে আছে ছোট। তারপরে এই মেয়ের কথা চিন্তা করে ওর বাপের বাড়ির অবস্থা তেমন একটা ভালো না, এর জন্য ওই চুপচাপ সব কিছু মেনে নিয়েছে। তারপরে নাকি ওর খরচপাতি সব দিয়ে দেয়, মাস গেলে ওর সন্তানের খরচপাতি সব দেয়। ওর হাজব্যান্ড বাহিরে চলে গেছে। তো এইভাবেই বাসায় দুজনই থাকে, 2 বউ একসাথে থাকে। ওই আমাকে বললো যে না এমনি মেয়েটা ভালোই, আমার সাথে তেমনই করে না, তারপরেও দুনিয়ার সব কিছুর ভাগই দেওয়া যায়, কেউ কারো স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। তো আর এই কষ্টগুলো দেখে আমার অনেক খারাপ লাগে যে মানুষ কেমন। আর ওদের কিন্তু লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছিল, তারপরেও কেন ওদের এরকম হলো। তারপরে যাই হোক, এই তো এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি সবাইকেই বলবো যে দুষ্টামির ছলে কাউকে কিছু বলা ঠিক না, কারণ আল্লাহ হয়তো অনেক সময় এই কথাগুলো কবুল করে নেয়, জানি না, আল্লাহ ভালো জানে। তো এদিক দিয়ে যে দেখতে পাচ্ছেন আমার ছেলে ঘুমের মধ্যেই সুন্দর করে বালিশ থেকে এসে আরেকখানে উপুতে শুয়ে আছে। আমি জানি না এইভাবে কেন শয়, এইভাবে আমার মেয়ে এইভাবে কখনোই শুইতো না। ওর 3 মাসের বেশি হয়ে গেছে, ওই উপর হয়ে শুইতেই বেশি পছন্দ করে। আমি মাঝে মাঝে করে দিই যে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কি না। এদিক দিয়ে আমার মেয়ে কি করছে, কাঠি দিয়ে খেলা করছে। আমি বলছি এটা রেখে দাও। ওই বলছে না এটা দিয়ে আমি তোমাকে মারবো। আমি বলছি আচ্ছা তুমি এটা রেখে দাও, আম্মু চোখে ব্যথা পাবা। তারপরে এদিক দিয়ে আমাকে কিস করে আদর করে দিচ্ছে যে আমি যাতে পটে যাই। আসলে আমি তো ওকে বকা দিব, এজন্য আমাকে এরকমভাবে আদর দেখাচ্ছে। তো আমি সবাইকে এই কথাটাই বলবো, আল্লাহ যেন সবাই সংসার নিয়ে, স্বামী সন্তান নিয়ে, ফ্যামিলিকে, শ্বশুর শাশুড়ি ননদ ভাই বোন সবাইকে নিয়ে যেন সুন্দরভাবে কাটাতে পারে। আল্লাহর কাছে এই দোয়াই করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।